গোপনে যারা লাইন করে কোন মেয়ের সাথে যে বিবাহ বন্ধন ছাড়া সুন্দর করে কথা বলে তার মুখের জিনা হয়, মেয়ের দিকে তাকায় চোখের জিনা হয়, মেয়ের হাতে হাত দেয় হাতের জিনা হয়, চূড়ান্ত ভাবে জিনাকার হিসাবে সে খ্যাত হয়ে যায়। আল্লাহ বলছেন আয-যানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকার রেখে দিয়েছেন কে? আল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য আল্লাহ খবিশ রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো মানুষের জন্য ভালো মেয়ে রেখে দিয়েছেন কে? তুমি যখন কোন মেয়েকে বিয়ে করবা তার আগে দেখো, তার আগে কোন লাইন করো, লাইন করে ৬-৭টার সাথে, আবার কয় ৬-৭টার সাথে চালাইছে। আপনাদের এখানে নাই? হ্যাঁ যুবকেরা, তোমার যৌবন ক্ষণস্থায়ী। যতক্ষণ একটা যুবক সন্তান রিপ্রোডিউস করার ক্ষমতা রাখে ততক্ষণ তার সৌন্দর্য থাকে, যতক্ষণ একটা মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা থাকে ততক্ষণ তার যৌবন থাকে। ঠিক না ঠিক? আগের পরে তোমার যৌবন থাকে না। এই যৌবন বড় মূল্যবান সম্পদ। তুমি যখন বিয়ের পরে তোমার বিবির দিকে তাকাবা, চোখের সগীরা গুনাহ মাফ, তার হাতে হাত দিবা হাতের গুনাহ মাফ, তার সাথে কথা বলবা মুখের গুনাহ মাফ, তার পেটে যখন সন্তান আসবে তার গুনাহগুলো ঝরতে থাকবে। তুমি তার জন্য পয়সা খরচ করবা, প্রত্যেকটি পয়সা তোমার সদকা হিসেবে আমলনামায় লেখা হবে। তাকে ভাত খাওয়াবা, প্রত্যেকটি দানা তোমার আমলনামায় সদকা হিসাবে হয়ে যাবে। আর এই মেয়ে যখন সন্তান প্রসবের সময় মারা যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তার জায়গা হয়ে যায়। এইভাবে তুমি ইবাদত করবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? আপনি যদি অন্য বেটার বিবির কাছে যান তাহলে কি হবে? কি হবে? খবরদার কোন মানুষ যেন কোন মেয়েকে আলাদাভাবে না পড়ায়। বসে বসে আলাদা, তিনি বিশাল টিচার, তিনার সামনে সব মেয়ে বিধি, সব কি বেদি। খবরদার, এটা জায়েজ নাই। সারা জীবনে রাসূলের সামনে একবার মেয়েরা এসেছিল, বুখারীর বর্ণনা। মেয়েরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি ছেলেদেরকে সামনে নিয়ে কথা বলেন, আমরা মেয়েরা একটু আপনাকে সামনে নিয়ে আমরা একটু আপনার আলোচনা শুনতে চাই। একবার, কয়বার? রাসূলকে কন্ট্রোল করতেন কে? কোনো গুনাহ নাই, মাসুম সেই নবী একবার মেয়েদেরকে সামনে নিয়ে কথা বলেছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আপনি কোত্থেকে এত বড় সুফি হয়েছেন? আপনি শুধু মেয়েদেরকে নিয়ে ক্লাস করেন? হারাম পর্যন্ত কোন মেয়ে যেন শুধু একটা পুরুষের ক্লাসে না যায়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করবা। আমরা বললাম কতদূর পর্যন্ত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইবাদতের মাথা হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? এইজন্য আগামী কাল থেকে আর কোনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তার রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? উকিলরা ডাক্তাররা একসাথে মোনাজাত করে আল্লাহ রমজানকে তাড়াতাড়ি বিদায় করে দেন। রমজানে কেন এত বরকত? নামাজ বেশি যেখানে বরকত বেশি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আযনি ইয়া বেলাল রাহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আজকে ওয়াদা করব আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় যুবকেরা, কিশোরেরা, কোন মেয়ের সাথে গোপনে কোনো লাইন করবা না। সূরা নূর, গোপনে যারা লাইন করে কোন মেয়ের সাথে যে বিবাহ বন্ধন ছাড়া সুন্দর করে কথা বলে তার মুখের জিনা হয়, মেয়ের দিকে তাকায় চোখের জিনা হয়, মেয়ের হাতে হাত দেয় হাতের জিনা হয়, চূড়ান্ত ভাবে জিনাকার হিসাবে সে খ্যাত হয়ে যায়।
আল্লাহ বলছেন আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারীর জন্য জিনাকার রেখে দিয়েছেন কে? আল-খাবিসুনা লিল-খাবিসাত, খবিশের জন্য আল্লাহ খবিশ রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো মানুষের জন্য ভালো মেয়ে রেখে দিয়েছেন কে? তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবা তার আগে দেখো, তার আগে কোনো লাইন করো, লাইন করে ৬-৭টার সাথে, আবার কয় ৬-৭টার সাথে চালাইছে। আপনাদের এখানে নাই? হ্যাঁ যুবকেরা, তোমার যৌবন ক্ষণস্থায়ী। যতক্ষণ একটা যুবক সন্তান রিপ্রোডিউস করার ক্ষমতা রাখে ততক্ষণ তার সৌন্দর্য থাকে, যতক্ষণ একটা মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা থাকে ততক্ষণ তার যৌবন থাকে। ঠিক না ঠিক? আগের পরে তোমার যৌবন থাকে না। এই যৌবন বড় মূল্যবান সম্পদ। তুমি যখন বিয়ের পরে তোমার বিবির দিকে তাকাবা, চোখের সগীরা গুনাহ মাফ, তার হাতে হাত দিবা, হাতের গুনাহ মাফ, তার সাথে কথা বলবা, মুখের গুনাহ মাফ, তার পেটে যখন সন্তান আসবে তার গুনাহগুলো ঝরতে থাকবে। তুমি তার জন্য পয়সা খরচ করবা, প্রত্যেকটি পয়সা তোমার সদকা হিসেবে আমলনামায় লেখা হবে। তাকে ভাত খাওয়াবা, প্রত্যেকটি দানা তোমার আমলনামায় সদকা হিসাবে হয়ে যাবে। আর এই মেয়ে যখন সন্তান প্রসবের সময় মারা যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তার জায়গা হয়ে যায়। এইভাবে তুমি ইবাদত করবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? আপনি যদি অন্য বেটার বিবির কাছে যান তাহলে কি হবে? কি হবে? খবরদার, কোন মানুষ যেন কোন মেয়েকে আলাদাভাবে না পড়ায়। বৈশা বৈশা আলাদা, তিনি বিশাল টিচার, তিনার সামনে সব মেয়ে বেদি, সব কি বেদি। খবরদার, এটা জায়েজ নাই। সারা জীবনে রাসূলের সামনে একবার মেয়েরা এসেছিল, বুখারী বর্ণনা। মেয়েরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি ছেলেদেরকে সামনে নিয়ে কথা বলেন, আমরা মেয়েরা একটু আপনাকে সামনে নিয়ে আমরা একটু আপনার আলোচনা শুনতে চাই। একবার, কয়বার? রাসূলকে কন্ট্রোল করতেন কে? কোনো গুনাহ নাই, মাসুম সেই নবী একবার মেয়েদেরকে সামনে নিয়ে কথা বলেছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আপনি কোত্থেকে এত বড় সুফি হয়েছেন? আপনি শুধু মেয়েদেরকে নিয়ে ক্লাস করেন? হারাম করবেন না, কোন মেয়ে যেন শুধু একটা পুরুষের ক্লাসে না যায়। চোখের জিনা আছে না নাই? আরে কথা বল না কেন? কোন জিনিসকে আল্লাহ কন্ট্রোল করতে বলেছেন? সূরা নূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ছেলে পুরুষদেরকে বলে দাও তাদের চোখটাকে যেন অবনত রাখে। চোখটা শান্তিতে থাকলেই, অবনত থাকলে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে বলে দাও তাদের চক্ষু যেন অবনত রাখে। রাসূলের ঘরে ঢুকছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি আসার কারণে রাসূল মক্কার কাফেরদেরকে নিয়ে বসেছিলেন। রাসূল বিরক্ত হলেন, রাসূল বিরক্ত হলেন। আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, তোমার কাছে একজন অন্ধ এসেছিল, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তুমি জানো না হেদায়েতের দিক থেকে এই অন্ধ তোমার কাছে। সূরা আবাসা নাযিল হওয়ার পর উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন দাঁড়িয়ে যেতেন। এবং তবুকের যুদ্ধে যখন গেলেন রাসূল, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম ঘরে আসছেন, মা আয়েশা বসা। রাসূল বললেন তুমি বসে আছো কেন? বলছে সে তো অন্ধ। রাসূল বললেন তুমিও কি অন্ধ হয়েছো নাকি? তুমি ভিতরে চলে যাও। প্রত্যেকটা মেয়ের জন্য পর্দা আছে, ছেলের জন্য পর্দা আছে, সেজন্য আপনি আপনার চক্ষুটাকে হেফাজত রাখেন। চক্ষু হেফাজত করা ইবাদত। রাসূল বলতেন আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। যারা রাস্তায় বের হক, পাঁচটা হক। কয়টা? ফার্স্ট, প্রথম হকটা হলো গদ্দুল বাসার, চোখটাকে নিজে রাখো। কই হুজুর একবার তো দেখা যায় জি আছে, এরকম বেয়াদব আছে না নাই? না, আপনার চোখের সামনে পড়, সেখানে হিন্দু বোনেরা থাকতে পারেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারেন, আপনি আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে পড়বেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তাহলে ওর কোনো মহাব্বত আপনার হৃদয়ে ঢুকবে না, ও চলে গেল। এই প্রথম গদ্দুল বাসার, চোখকে হেফাজত করো। দ্বিতীয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নাম্বার। 4 নাম্বার হলো সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন রাস্তায় যাকে পান। এই জন্য সুন্দরী মেয়েদেরকে দিয়া আসসালামু আলাইকুম আপু, এই শয়তানি যেন না হয়।